সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিয়ারিশ এনগালফিং, বুলিশ এনগালফিং, স্পিনিং টপ আর হচ্ছে পিয়ার্সিং লাইন। আজকে আমরা কথা বলবো হ্যামার, শুটিং স্টার, ইভিনিং স্টার, মর্নিং স্টার, থ্রি সোলজার্স, থ্রি ক্রোজ, এই প্যাটার্নগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি হ্যামার। হ্যামার আসলে এই যে প্যাটার্নটা বা ক্যান্ডেলটা, এটা সাধারণত সাপোর্ট জোনে দেখা যায়। সাপোর্ট জোনে যখন হ্যামার শো করবে তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে নেক্সট যে প্যাটার্নটা, এটা যদি হ্যামার যেখানে ওপেন করেছিল বা তার সর্বোচ্চ লেভেল থেকে যখন উপরে গিয়ে ক্লোজ করবে তখনই বোঝা যাবে যে কনফার্ম যে নেক্সটে আপ ট্রেন্ডে যাচ্ছে স্টকটি। আর হ্যামারটা সাধারণত সাপোর্ট জোনেই থাকে। আর হ্যামারের একটা বৈশিষ্ট্য হচ্ছে হ্যামারের বডিটা ওপেন এবং ক্লোজের কাছাকাছি থাকবে, কিন্তু উইকটা খুব বড় হবে। এটা হচ্ছে হ্যামারের প্রধান বৈশিষ্ট্য। তো আমরা যদি একটু একে বোঝার চেষ্টা করি, ধরলাম এই হচ্ছে আমার বডিটা, এই হচ্ছে হ্যামারের বডিটা, আর এই হচ্ছে তার উইকটা। এই হচ্ছে হ্যামার। হ্যামারের বৈশিষ্ট্য হচ্ছে যে ওপেন এবং ক্লোজটা ভেরি ক্লোজ থাকবে। এ যদি হয় ওপেন আর এই হচ্ছে তার ক্লোজ, আর এটা হচ্ছে তার উইকটা থাকলো এখানে, তাহলে এটা হচ্ছে হ্যামার। তো হ্যামারটা সাধারণত সাপোর্ট জোনেই দেখতে পাওয়া যায়, তখন এটার নাম হ্যামার হবে। তো সাপোর্ট জোনে হলে এটা আমরা এটাকে সবুজ করে দিই। এ হচ্ছে হ্যামার। হ্যামারের ইন্ডিকেট করবে হচ্ছে কখন, যখন পরবর্তী ক্যান্ডেলটা উইকটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা একটু ইম্পর্টেন্ট না, তারপর দেখার আঁকা সুবিধা দিতে। যদি এরকম দেখা যায় তাহলে বোঝা যাবে যে আমরা পরবর্তীতে স্টকটি আপট্রেন্ডের দিকে মুভ করতে যাচ্ছে। কিন্তু তার আগে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয় সাধারণত ডাউন ট্রেন্ডের শেষেই আমরা হ্যামারটা দেখতে পাবো। তো এই হচ্ছে ডাউন ট্রেন্ড, এই হচ্ছে ডাউন ট্রেন্ড শেষে সাপোর্ট জোনে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট জোন। এই লেভেলটাকে আমরা বলবো সাপোর্ট জোন। তো সাপোর্ট জোনে যখন হ্যামার অ্যাপিয়ারেন্স আসবে এবং পরবর্তী ক্যান্ডেলটা যখন গ্রিন ক্যান্ডেল হবে একটা বুলিশ ফর্মে, তখনই কিন্তু আমরা ধরে নেব যে স্টকটি আপট্রেন্ডের দিকে যাচ্ছে। অর্থাৎ হ্যামার কিন্তু সবসময় সাপোর্ট জোনেই শো করবে। দেন আর ঠিক এই হ্যামারটাই যখন আবার এই হ্যামারটাই যখন আমরা দেখবো যে যখন আমরা রেজিস্ট্যান্স জোনে যখন আমরা হ্যামারটাকে দেখতে পাবো, তখন এর নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা হ্যাঙ্গিং ম্যান। এই হ্যাঙ্গিং ম্যানটা কখন দেখা যাবে, এটা হচ্ছে আপট্রেন্ড অবস্থা, আপট্রেন্ডের শেষে এটা দেখা যাবে। আপট্রেন্ডের শেষে যখন এরকম একটা ক্যান্ডেল শো করবে, এটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। শুধু এটা হ্যাঙ্গিং ম্যান তখনই কনফার্ম হওয়া যাবে যখন পরবর্তীতে যে ক্যান্ডেলটা শো করবে সেটা অবশ্যই
বিয়ারিশ ফর্মে হতে হবে এবং অবশ্যই লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এটা নিচে যেতে হবে, তখনই কেবল সম্ভব হচ্ছে, এটা কনফার্ম হচ্ছে যে এটা হচ্ছে বিয়ারিশ ফর্মে যাচ্ছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে এই স্টকটা নেবে। তখন এই হ্যামারটার নাম হচ্ছে সাপোর্ট জোনে হ্যামার, আর হচ্ছে রেজিস্ট্যান্স যে লেভেলটা থাকবে এটা আমরা ধরলাম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে স্টকটি ডাউন ট্রেন্ডে চলে যাবে, তখন এটার নাম হয়ে যাবে হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। অর্থাৎ হ্যামারের কিন্তু দুই ধরনের ক্যারেক্টার আছে, এখানে আরও আছে হ্যামারের, আরেকটা হ্যামার আছে এখানে, আমি এঁকে নিচ্ছি এখানে, যেমন এই জায়গায় এটাকে বলা হচ্ছে ইনভার্টেড হ্যামার। এটাকে বলা হচ্ছে ইনভার্টেড হ্যামার কেন? জাস্ট হ্যামারের ঠিক রিভার্স, অর্থাৎ হ্যামারের উইকটা থাকে মাথা থেকে নিচে আর জাস্ট রিভার্স হয়ে গেছে, এটার বডি হচ্ছে নিচে আর উইকটা হচ্ছে উপরে, আর এখানে হচ্ছে হেডটা ছিল উপরে, বডিটা আর উইকটা ছিল নিচে, এটা হচ্ছে ইনভার্টেড, জাস্ট রিভার্স হয়ে গেছে। এইটাও কিন্তু সেম, সাধারণত ডাউন ট্রেন্ডে যখন কোনো স্টক ডাউন ট্রেন্ডে এসে ইনভার্টেড হ্যামার শো করে, তখন পরবর্তীতে স্টকটা আমরা ধরে নিতে যদি কনফার্মেশনটা দেয়, যদি কনফার্মেশনটা দিতে হলে এখানে অবশ্যই একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল, বুলিশ গ্রিন ক্যান্ডেল শো করতে হবে। একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল শো করলে কিন্তু তখনই এটা কনফার্ম হয়ে যাবে যে নেক্সটে এই স্টকটি আপ ট্রেন্ডের দিকে মুভ করতেছে। তাহলে হ্যামার বা ইনভার্টেড হ্যামার যদি সাপোর্ট জোনে, এটা হচ্ছে সাপোর্ট জোন, সাপোর্ট জোনে শো অ্যাপিয়ারেন্স হয়, তাহলে আমরা ধরে নেব যে পরবর্তীতে এই স্টকটি আপ ট্রেন্ডে যাচ্ছে। আর যদি রেজিস্ট্যান্স লেভেলে যদি দেখা যাচ্ছে যে একটা হ্যামার হয়, তখন কিন্তু ধরে নিতে হবে যে এটা, বা জাস্ট হ্যাঙ্গিম্যান হয়, তখন কিন্তু ধরে নিতে হবে যে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। তার আগে 3 স্টিক কনফার্ম করতে হবে যে পরবর্তী যে ক্যান্ডেলটা হবে এটা যাতে অবশ্যই এই ক্যান্ডেলের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই ক্যান্ডেলের এই যে এখানে যে এই ক্যান্ডেলের নিচে নামে, তখন এটা বেয়ারিশ ফর্মে আসবে। আর যদি আর সাপোর্ট লেভেল হচ্ছে যে অবশ্যই ট্রেন্ড এই ক্যান্ডেলের উপরে, যেখানে এখানে ক্লোজ করছে হেড সর্বোচ্চ তার উপরে ক্লোজ করতে হবে, তখনই বোঝা যাবে যে এই স্টকটি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তাহলে আমরা শিখলাম হ্যামার, তারপরে শিখলাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান হচ্ছে এটা যে রেজিস্ট্যান্স লেভেলে হ্যাঙ্গিং ম্যানটা থাকবে এবং তার কনফার্ম হচ্ছে আপ ট্রেন্ড অবস্থায় তার পরবর্তী ক্যান্ডেলটা অবশ্যই থার্ড যে ক্যান্ডেলটা থাকবে এটা অবশ্যই তার ডাউন ট্রেন্ডটা হবে, যেখানে সর্বোচ্চটা দিয়েছিল লোটা ছিল তার নিচের লোতে এটা ক্লোজ করবে। অর্থাৎ হ্যাঙ্গিং ম্যানের যে লো ছিল তার লোটা হবে পরবর্তী থার্ড ক্যান্ডেলের, তার লোটা হবে আরো নিচে, তখনই কনফার্ম হয়ে যাবে যে এটা ডাউন ট্রেন্ডে মুভ করতে যাচ্ছে, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আর ইনভার্টেড হ্যামারটা যদি সাপোর্ট জোনে থাকে, এটা অবশ্যই পরবর্তীতে এটা আপ ট্রেন্ডে যাবে যখন থার্ড ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন ক্যান্ডেলতে একটা বুলিশ ফর্মে যায় তখন। আর যদি ইনভার্টেড হ্যামারটা যদি এখন রেজিস্ট্যান্স লেভেলে, যেমন রেজিস্ট্যান্স লেভেলে আমরা এখানে আঁকি একটা রেজিস্ট্যান্স লেভেলে যদি একটা ইনভার্টেড হ্যামার শো করে, তাহলে কি শো করতে পারে আমরা এটা দেখি। যেমন এটা রেজিস্ট্যান্স লেভেলে এখানে আসছে, তার আগে এখানে একটা গ্রিন ক্যান্ডেল শো করবে, এটা হচ্ছে আপ ট্রেন্ডে যখন থাকে, আপ ট্রেন্ড অবস্থায়, তখন আপ ট্রেন্ডের শেষে যখন ইনভার্টেড হ্যামার শো করবে, অর্থাৎ তখন এটাকে আমরা বলবো হচ্ছে শুটিং স্টার। ঠিক তার পরবর্তীতে যে ক্যান্ডেলটা শো করবে সেটা অবশ্যই বিয়ারিশ হতে হবে। সেটা যদি বিয়ারিশ হয় তখন কনফার্ম হবে যে এই স্টকটা
ডাউন ফর্মে যাচ্ছে, এই স্টকটা ডাউন ফর্মের দিকে চলে যাচ্ছে, এই স্টকটা ডাউন ফর্মে যাচ্ছে। তাই কনফার্ম হতে হলে কি করতে হবে, এটার যে ওপেনিং যেখানে আছে এর থেকে এটার ক্লোজ যেখানে ছিল, ওপেন থেকে ক্লোজ, এটা ক্লোজ যেখানে করেছে তার থেকে নিচে কিন্তু সে ওপেন করে আরো নিচে ক্লোজ হবে, তখন কিন্তু কনফার্ম হয়ে যাবে যে এটা হচ্ছে বেয়ারিশ ফর্মে যাচ্ছে। এবং এইটাকে আমরা বলবো হচ্ছে শুটিং স্টার। তাহলে আমরা শিখলাম হচ্ছে, প্রথমত শিখলাম যে সাপোর্ট জোনে যখন কোনো হ্যামার হয় তাহলে সেটা হচ্ছে হ্যামার, যা হাতুড়ির মতো দেখতে, তখন এটা আপ ট্রেন্ড শো করে, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড শেষে একটা হ্যামার দিবে সাপোর্ট জোনে, দেন আপ ট্রেন্ড। আর যে ইনভার্টেড হ্যামার হয় সাপোর্ট জোনে এসে একটা ডাউন ট্রেন্ড শেষে, তখনও কিন্তু আপ ট্রেন্ড দেবে, থার্ড ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল হয় বা তার উপরে যদি ক্লোজ করে তখন। আর রেজিস্ট্যান্স জোনে যদি একটা হ্যামার হয় তাহলে আমরা এটাকে বলবো হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান হচ্ছে আপ ট্রেন্ড শেষে একটা টপে গিয়ে একটা হ্যাঙ্গিং এরকম একটা শো করবে, তার বডিটা অল্প ছোট হবে কিন্তু উইকটা বড় হবে। দেন থার্ড ক্যান্ডেলটা যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল শো করবে, দেন কনফার্ম হয়ে যাবে যে স্টকটি ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আবার রেজিস্ট্যান্স জোনে যখন আমরা ইনভার্টেড হ্যামার দেখবো, এটাকে আমরা বলবো হচ্ছে শুটিং স্টার। অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের পরে রেজিস্ট্যান্স লেভেলে যখন ইনভার্টেড হ্যামার বা একটা শুটিং স্টার দেখা যাবে, তো পরবর্তী থার্ড ক্যান্ডেলে যখন এটা বিয়ারিশ ক্যান্ডেল শো করবে তখনও কিন্তু হয়ে যাবে হচ্ছে এটা বিয়ারিশ ফর্মে। তাহলে আমরা এখন চার্টে গিয়ে দেখি যে আমাদের কেমন দেখায়। এই যে একটা চার্ট, তার দীর্ঘ আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড শেষে যখন সাপোর্ট জোনে এসে একটা হ্যামার ক্যান্ডেল শো করলো, তখনও কিন্তু কনফার্মেশনটা দিল এই যে গ্রিন ক্যান্ডেল দিয়ে। এই দেখেন তার এই জায়গায় হচ্ছে তার ওপেনটা থেকে কিন্তু অনেক উপরে গিয়ে এটা ক্লোজ করেছে, যার ফলে আপ ট্রেন্ডটা কন্টিনিউ রয়ে গেছে। এটা হচ্ছে আমরা চার্টে দেখতে পেলাম হ্যামার। এখন আমরা হ্যাঙ্গিং ম্যানটা বলছিলাম যে হ্যাঙ্গিং মানে হচ্ছে উপরের দিকে থাকবে। তো এখানে আপ ট্রেন্ড হয়ে হয়ে যখন টপে চলে গেল তখন কিন্তু তার বডিটা ছোট, উইকটা অনেক বড়, এটাকে বলে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান হচ্ছে রিভার্সাল ট্রেন্ড। এই যে নেক্সট ক্যান্ডেলে কিন্তু রেড ক্যান্ডেল শো করার কারণে কিন্তু এটা আস্তে আস্তে ডাউন ফ্রন্টে চলে গেছে। তারপর হচ্ছে ইনভার্টেড হ্যামার। এই যে ডাউন ট্রেন্ড শেষে যখন ইনভার্টেড হ্যামারটা শো করলো, অত উইকটা অনেক বড় হবে, বডিটা ছোট হবে, দেন কিন্তু আপ ট্রেন্ড কনফার্ম হওয়ার জন্য কিন্তু গ্রিন ক্যান্ডেল শো করছে, স্পিনিং টপ থেকে শুরু করে এটা পজিটিভ ফর্মে চলে গেছে। তো এই হচ্ছে ইনভার্টেড হ্যামার। আরেকভাবে দেখা যায় এভাবে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে হয়ে সর্বশেষ এখানে এসে একটা ইনভার্টেড হ্যামার শো করলো, দেন কিন্তু পজিটিভ সিগন্যাল হচ্ছে এটা। পজিটিভ সিগন্যাল দেওয়ার কারণেই কিন্তু এটা আস্তে আস্তে ট্রেন্ডে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার শুরু করলো। আবার এখানে এসে কিন্তু সেম একটা হ্যামার দিল, আবার কিন্তু এখান থেকে আবার আপ ট্রেন্ড চলে গেল। এখন শুটিং স্টার নিয়ে কথা বললাম যে একদম টপ লেভেল হবে, রেজিস্ট্যান্স লেভেলে যে শুটিং স্টার, এখানে তার উইকটা অনেক বড় হয়েছে, বডিটা ছোট হয়েছে। এই লেভেলের টা কনফার্ম করার জন্য কিন্তু এই যে রেড ক্যান্ডেলটা শো করেছে এবং উইকটা অনেক বড় নিচে, অনেক নিচে গিয়ে ক্লোজ করেছে বা এটা লো করেছে, এটা কনফার্ম করেছে যে এটা শুটিং স্টার। অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলে যদি এই ধরনের ইনভার্টেড হ্যামার বা উইকটা বড় থেকে বডি ছোট, তাহলে আমরা ধরে নেবো যে এটা শুটিং স্টার এবং এটা ডাউনফলে যাচ্ছে। সেম থিং। তারপর মর্নিং স্টার। মর্নিং স্টারটা হচ্ছে ডাউন ট্রেন্ড শেষে যখন বডিটা খুব ছোট থাকবে, ক্যান্ডেলটা বডি ছোট থাকবে, একটা ছোট একটা উইক থাকবে, তখন আমরা ধরে নেব এটা হচ্ছে মর্নিং স্টার। অর্থাৎ ভোরের আলো দেখতে পাবো, অন্ধকার শেষে আলোর পথ। ডাউন ট্রেন্ড শেষে যখন একটা স্টক এই ধরনের একটা ফর্ম করবে, অর্থাৎ উইকটা ছোট হবে, বডিটাও ছোট হবে, দেন হচ্ছে আমরা ধরে নিতে পারি পরবর্তী ক্যান্ডেলটা যদি একটা বুলিশ ক্যান্ডেল শো করে তাহলে এটাকে বলে মর্নিং স্টার। অর্থাৎ এই স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি আমরা চার্টে দেখি তাহলে এই যে এই জায়গাটাতে হচ্ছে মর্নিং স্টার শো করছে, দেখাচ্ছি এটা কনফার্ম করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের মর্নিং স্টারের যে ইন্ডিকেট করতেছে, উইকটা অনেক বড় হচ্ছে, উপরে কম দেখছে, উইকটা অনেক বড় আর বডিটা ছোট, তাহলে এটা হচ্ছে মর্নিং স্টার। আর ইভিনিং স্টারটা হচ্ছে এই যে এই জায়গাটায়, যে উইকটা ছোট, নিচের দিকে লোয়ারটা আর আপারটা অনেক বড়, বাট
বডিটা কিন্তু ছোট, এবং এটা করছে রেজিস্ট্যান্স লেভেলে এসে, যে রেজিস্ট্যান্স লেভেলে এসে করছে, রেজিস্ট্যান্স লেভেলে করাতে কিন্তু এটা ডাউন ফর্ম কনফার্ম করে ফেলছে, এটা যে ডাউন ট্রেন্ডে চলে আসছে। আবার এখানে এসে দেখেন এই জায়গায় এসে কি করলো, একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করলো, দেন কনফার্ম করলো একটা গ্রিন ক্যান্ডেল, দেন আপ ট্রেন্ড। নেক্সট ইভিনিংটা সেম, যে রেজিস্ট্যান্স জোনে দেখে নিলাম যে রেজিস্ট্যান্স জোনে বডিটা ছোট হবে, একটা উইক থাকবে, এই যে এখানে যেটা দেখে নিলাম আমরা এই জায়গায়। তাহলে এটা হচ্ছে আমার ইভিনিং স্টার। আরেকটি ক্যান্ডেল নিয়ে কথা বলবো, একটা হচ্ছে টুইজার টপ আর টুইজার বটম। এই টুইজার টপটা শো করতেছে হচ্ছে যখন আপ ট্রেন্ড থাকবে, যখন আপ ট্রেন্ড থাকবে যখন আপ ট্রেন্ড থাকবে তখন এই টুইজার টপের ক্ষেত্রে যে আপ ট্রেন্ডে টপে গিয়ে আগের প্রথম যে ক্যান্ডেলটা সেটা থাকবে বুলিশ ক্যান্ডেল থাকবে, এবং তার যে হাই পরবর্তী দিনের যে ক্যান্ডেলটা হবে এটা বেয়ারিশ ক্যান্ডেলে থাকবে, এবং এটার হাই সমান থাকবে। এখানের হাই সমান থাকার পরে কিন্তু ধরে নিতে হবে যে এই স্টকটি আস্তে আস্তে ডাউন ফর্মে চলে যাচ্ছে। আর টুইজার বটমটা হচ্ছে সাপোর্ট জোনে প্রথমে একটা রেড ক্যান্ডেল থাকবে, যার হাই বলি বা তার এখানে হাই আর এখানে হচ্ছে তার ওপেনিং, যেটা সেম লেভেলে থাকতেছে, তখনই আমরা ধরে নেব যে তাদের লোটা সেম। এখান থেকে ওপেন করে এখান থেকে ক্লোজ করে দিল, আর এখানে হচ্ছে তার ওপেনটা করলো, এখানে ক্লোজটা করলো, এই জায়গায় এই লেভেলটা কিন্তু সেম থাকতেছে। তখনই আমরা ধরে নিতে পারবো যে এটা পরবর্তীতে এটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতেছে। এটা হচ্ছে টুইজার বটম, অর্থাৎ দুটোর বটম লেভেল সেম থাকার কারণে পরবর্তীতে হচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার চান্স, আর এটা হচ্ছে আপার লেভেল সমান মানে সেম হওয়ার কারণে এটা কিন্তু এই স্টকটা ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। তো এইগুলাই হচ্ছে আমাদের চার্টে কিন্তু খুব বেশি এই প্যাটার্নগুলো আমরা দেখতে পাই। আর যদি আমরা প্যাটার্ন থেকে এইগুলোর এই চার্টগুলোর সম্বন্ধে, বিশেষ করে এই প্যাটার্নগুলোর সম্বন্ধে যদি আমরা একটা ভালো ধারণা নিতে পারি, তাহলে কিন্তু আমরা চার্ট থেকে আমরা কিন্তু আমাদের টার্গেটের স্টক থেকে কখন পজিশন নেব, কখন এন্ট্রি নিব, কখন আমরা এক্সিট করব, আমরা কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারি। তো এখানে আবারও বলি, স্পিনিং টপ নিয়ে কথা বলা হচ্ছে, শুটিং স্টার, হ্যামার, ডোজি, বুলিশ এনগালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, বেয়ারিশ এনগালফিং, টোটালটাই ক্লোজ করা হয়েছে দুইটা পার্টে। গত পার্টে এগুলো, আজকে দ্বিতীয় পার্টে করলাম হচ্ছে শুটিং স্টার, হ্যামার, ইভিনিং স্টার, মর্নিং স্টার, এগুলো নিয়ে কথা বললাম। আর থ্রি সোলজার্স আর থ্রি সোলজার হচ্ছে যখন সাপোর্ট জোন থেকে যখন পরপর বুলিশ ফর্মে তিনটা এরকম গ্রিন ক্যান্ডেল ভালো বুলিশ, তখন এটা বলে থ্রি সোলজার্স, এটা আপ ট্রেন্ড বোঝায়, ব্রেকআউট বোঝায়। আর ডাউন ফর্মের ক্ষেত্রে রেজিস্ট্যান্স জোন থেকে যখন পরপর তিনটা রেড ক্যান্ডেল শো করে, অর্থাৎ বুলিশ বিয়ারিশ ফর্মে ধারণ করে, ডাউন ট্রেন্ড কনফার্ম করে, তখনই কিন্তু থ্রি ক্রস, এই যে তিনটা এখানে হচ্ছে থ্রি সোলজার্স হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক বা থ্রি ক্রস, যেটা ডাউন ফর্মে নিশ্চিত করে, তাহলে বোঝা যাচ্ছে যে এই স্টকটা কিন্তু খুব শীঘ্রই বড় ধরনের একটা ডাউন ফলে যাচ্ছে, আর এই স্টকটি হচ্ছে আপ ট্রেন্ডে যাচ্ছে, ব্রেকআউট করে যাবে। তো এই ছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা, আশা করি আপনাদের কাজে লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আলোচনা। পরবর্তী দিন হয়তো অন্য কোনো ক্যান্ডেল বা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। তো শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমার চ্যানেলটা কোনো কমার্শিয়াল চ্যানেল নয়, জাস্ট লার্নিং একটা চ্যানেল। এখানে আমি স্টক মার্কেটে বিভিন্ন টপিক নিয়ে কথা বলি, শুধুমাত্রই লার্নিংয়ের জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।